যারা আমার ব্লগ দেখো এতক্ষণে আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ের সিরিজ দেখছো, অলরেডি মেহেন্দির ব্লগ দেখে ফেলেছো। এখন দেখবে তোমরা হচ্ছে আইবুড়ো ভাতের ব্লগ। তো সকালবেলা যথারীতি আগের ব্লগ যদি দেখে থাকো তাহলে জানবে আমি মেহেন্দি পড়ার একদমই সময় পাইনি। তো সেই কারণে আইবুড়ো ভাতের দিন সকালবেলা এই যে টেন্সিলগুলো ছিল এটা ইনস্ট্যান্ট মেহেন্দি দিয়ে জাস্ট পড়েছি। আমি এরকম সিম্পলি চাইছিলাম, ওই জন্য সেইভাবেই আমি কিনেছিলাম আর কি। আর বাঁ হাতে পরার পর ডান হাতে সুরজিৎ পরিয়ে দিচ্ছে। দেখো আমার আংটিটা পরে নিয়েছে, এটা পরে আবার খুলতেও পারছিলাম না জানো। যাই হোক সেদিনকে আমি প্রচণ্ড লেট হয়ে গেছিলাম। তো কোনো মতে রেডি টেডি হয়েছি, কোনো মতে না, ঠিকঠাকভাবেই টাইম নিয়ে রেডি হয়েছি। রেডি হওয়ার পর চলে যাচ্ছি হচ্ছে রাজনার বাড়িতে। গিয়ে দেখলাম যে ভেবেছিলাম হয়তো প্রচণ্ড লেট হয়ে গেছে, ওর আইবুড়ো ভাত হয়তো পুরোপুরি স্টার্ট হয়ে গেছে। তারপর দেখলাম না, আমি জাস্ট গেছি তখন ওর আশীর্বাদ পর্বটা জাস্ট স্টার্ট হবে। তো ঠিকঠাক টাইমেই পৌঁছে গেছিলাম। তো সবাই এখানে চলে এসেছে। তো এখানে ওর বাড়ির লোক প্রথমে আর কি আশীর্বাদ যে পর্বটা থাকে সেটা করছিল। এটা হচ্ছে কাকিমা কাকু ওকে আশীর্বাদ করছে। তারপরে যে গিফট এগুলো যে দেওয়ার থাকে, আর আমি সব কিন্তু সবার আর কি যারা যারা প্রচুর গিফট দিয়েছিল সব ভিডিও আমি নিতে পারিনি, কারণ আমার স্টোরেজ বেসিক্যালি কাঁদছে ফোনের। মানে কী যে অবস্থা, পুরো ফুল খালি ওয়ার্নিং দিচ্ছে। যাই হোক, এই যে দেখিয়ে দিলাম এটা হচ্ছে আমার মেকআপ লুকটা। তো তোমাদের এবার লাস্টে দেখাবো, মানে ওই সন্ধ্যে 7টা 8টা নাগাদ আমার মেকআপের লুকটা কীরকম ছিল। তো যাই হোক এখানে একে একে ওর বাড়ির লোকজন সবাই মানে আশীর্বাদ করছিল। মা বাবা ফার্স্টে করার পর ওর তারপরে দিদা করছিল, এখানে ওর জেঠি কাকিমা মেবি এরা সব ছিল, সবাই আর আশীর্বাদ করছিল। আর এখানে অনেকেই ছিল, আমি মানে সব ভিডিও আর কি নিতে পারিনি, তো বললামই সেটা। যে কটা নিতে পেরেছিলাম সে কটাই আমি তোমাদের সাথে অ্যাটাচ করছি। আর এই গিফটটা হচ্ছে আমি আর সুরজিৎ রাজন্যাকে দিয়েছি। তো সবার লাস্টে আমি ওদেরকে মানে আশীর্বাদ নয় গিফটটা আর কি দিলাম। তারপরে কাকিমা খুব সুন্দর করে এগুলো সাজিয়ে গুছিয়ে দিয়েছিল ওকে আইবুড়ো ভাতটা খেতে। তারপর ও যখন খেতে বসেছে তারপর আমরা গেছিলাম খেতে। আর প্রত্যেক কটা খাবার মানে রাজনার বিয়ের মানে মেহেন্দির থেকে যতগুলো খাবার ছিল প্রত্যেক কটা, ইভেন দুপুরের মেনু রাতের মেনু প্রত্যেক কটা এতটাই টেস্টি ছিল, আমি একটুকু বাড়িয়ে বলছি না। এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমার পেটে বা প্লেটে কোনোটাই জায়গা নেই। ভীষণ ভালো হয়েছিল প্রত্যেক কটা খাবার। খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু নাচ গান হচ্ছিল, বেশ সেটা অনেকক্ষণ পর। তারপর রাজনা দেখিয়ে দিল এইভাবে রিলস সবাইকে আর কি করতেই হবে, মানে কেউ বাদ নেই, সব্বাইকে করতে হবে। তো সেইভাবেই আমরা এটা করেছিলাম ক্রিয়েট। এটা দেখার জন্য আমি ভীষণ এক্সাইটেড। এখনও পর্যন্ত হয়তো এডিট হয়ে ওঠেনি, ওই জন্য আপলোড হয়নি, তবে আপলোড হলে আমি অবশ্যই শেয়ার করব আমার প্রোফাইলে, তোমরা দেখো। এই যে এবার সুরজিতের পালা। আমি তো ভাবছিলাম হয়তো অনেকবার ওকে টেক দিতে হবে বাবা, তারপর দেখলাম যে না, কি দারুণ রিলস করে নিচ্ছে। জাস্ট গেল বসলো, ওর রিল কমপ্লিট, মানে একবার ওকে টেক দিতে হয়নি। টিম ব্রাইডের এই রিলটা কমপ্লিট করে তারপর হচ্ছে প্রচুর নাচ গান হয়েছে। দেন তারপর হচ্ছে ওখান থেকে আমরা যাই হচ্ছে পার্লার, কারণ তার আগে একটা মানে আমাদের ডিসাইড হয়েছে যে রাজন্যা অ্যাকচুয়ালি বেসিক্যালি আমাদের যেতে দেয়নি বাড়ি, আমাদের বাড়ি চলে যাওয়ার কথা ছিল। পরের দিন সকালবেলা আসার কথা ছিল, যেহেতু ওকে বৃদ্ধিতে বিয়েতে সব আমিই সাজাবো সেই কারণে। তবে রাজন্যা একদমই মানে যেতে দেয়নি, যেহেতু ভোরবেলায় আসতে হতো সেই কারণে। তো তাই জন্য ডিসাইড করলাম যে মানে আমি আর রাজন্যা মিলে একটু পার্লার যাব, কারণ শ্যাম্পু করার সময় পাবো না সেই কারণে। তোমাদের যখন ক্লোজ থেকে আমি মেকআপটা দেখালাম তখন প্রায় সন্ধে হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বাইরে। সেই সময় কিন্তু একদম ইনট্যাক্ট ছিল, আর আমি কিন্তু কোনো রকম ফাউন্ডেশন ইউজ করিনি, শুধু কনসিলার দিয়ে বেসটা ক্রিয়েট করা। আর এখানে সৌম্য আর কি ফটো তুলছিল, দেখতেই পেলে কাঁধে ব্যাগ। এটা আমাদের অ্যাকচুয়ালি হয়, আমরা মেয়েরা এরম করে থাকি। তো তারপর ওর কাকার ঘরে গেছিলাম, ওর কাকার ছেলেটা এত সুন্দর আঁকে, দেখলে ওদের কি সুন্দর এঁকেছিল, ওটা অ্যাকচুয়ালি বিয়ের দিনকে ফ্রেম করে রাখা হয়েছিল সেই কারণে। আর চলে এসেছি এখানে পার্লারে রাজন্যার সাথে। আমি আবার এখান থেকে বাড়ি যাব, বাড়ি গিয়ে আমার ট্রলি জিনিসপত্র নিয়ে আবার আসব। আর এখানে আমি একটুখানি পেডিকিওরও করে নিচ্ছিলাম, কারণ একটু টাইম পেয়েছিলাম সেই কারণে। রাজন্যা বিয়ের আগে যে পার্লারে গেছিলো সেখানে আমারও যাওয়ার কথা ছিল, কোনো একটা কারণের জন্য আমি যেতে পারিনি। তো সেই কারণে ওই দিনকে চান্স পেয়েছিলাম, শ্যাম্পু আর পেডিকিওরটা করে নিয়েছিলাম। ভাগ্যিস শ্যাম্পুটা করেছিলাম, নাহলে ওই ভোর 6টার সময় আমার পক্ষে কোনো মতে সম্ভব ছিল না যে শ্যাম্পু করার। আর টাইমও পেতাম না, কারণ পরের দিনই বিয়ে ছিল সেই কারণে। তো এখান থেকে আমরা চলে যাই হচ্ছে বাড়ি, তারপর বাড়ির থেকে সব জিনিসপত্র প্যাক করে নিয়ে চলে আসি। ডিনার কমপ্লিট করে জাস্ট 3 ঘন্টায় রেস্ট নিয়েছিলাম। এরপর দেখা হচ্ছে নেক্সট বিয়ের ব্লগে। ওকে বাই।